রাশিয়া বারবারই আন্তর্জাতিক পরিসরে এমন বার্তা দিয়ে থাকেন যে তারা তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে আপোষহীন। এবারও নিজেদের জাতীয় স্বার্থে কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় বলেই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন এমন কঠোর সিদ্ধান্তে অটল রাশিয়া? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তনীর ডেস্ক রিপোর্টে। আসন্ন রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে মস্কো। রাশিয়ার 13ই আগস্ট মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই ফাদেয়েভ। তিনি বলেন, আলাস্কায় আলোচিত অংশ নেওয়া রুশ প্রতিনিধি দলের লক্ষ্য একেবারেই জাতীয় স্বার্থ নির্ভর। সম্প্রতি গণমাধ্যমে রাশিয়া ইউক্রেন ভূখণ্ড বিনিময় নিয়ে যে জল্পনা চলছে সে প্রসঙ্গে ফাদেয়েভ জানান, রুশ ফেডারেশনের ভূখণ্ড কাঠামো তাদের সংবিধানে সুরক্ষিত। এ বিষয়ে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। 2022 সালে রাশিয়া ইউক্রেনের 4টি অঞ্চলকে অন্তর্ভুক্ত ঘোষণা করে, যা পশ্চিমা বিশ্ব সংযুক্তি বা অধিক্রমণ বলে অভিহিত করে। মস্কো এসব অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি। তবে সুমি, খার্কিভ ও দনিপ্র সহ ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলের কিছু অংশ রাশিয়ার দখলে রয়েছে। সংবাদ মাধ্যমে দাবি করা হয়, রাশিয়া এসব অঞ্চল বিনিময়ে 4টি দাবি করা অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারে। ফাদেব আরও জানান, শীঘ্রই আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নিয়ে প্রশ্ন করলে তিনি তা ক্রেমলিনের কাছে পাঠিয়ে দেন। তার ভাষায়, বৈঠকে ইউক্রেন সংকট থেকে শুরু করে দ্বিপাক্ষিক স্বাভাবিক ও কার্যকর সংলাপ প্রতিষ্ঠায় সব প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ঘোষণা দেন, যা পরে রুশ প্রেসিডেন্টের সহকারী নিশ্চিত করেন। দুই পক্ষই জানিয়েছে মূল আলোচ্য হবে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান। ভবিষ্যতে রাশিয়ায়ও আলোচনার পরিকল্পনা রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকের আগে ওয়াশিংটনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে ফাদেয়েভ তা রাজনৈতিক ও বাস্তবিক দিক থেকে তুচ্ছ বলে মন্তব্য করেন। 13ই আগস্ট ইইউ নেতাদের ভার্চুয়াল এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যোগ দেন। এদিকে আলাস্কা বৈঠকের আগে ইউক্রেন সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করে ফাদেয়েভ জানান, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে খার্কিভে একটি বেসামরিক স্থাপনায় ইউক্রেনের মিথ্যা অভিযোগমূলক হামলার পরিকল্পনা রয়েছে, যাতে রাশিয়াকে দায়ী করে বৈঠক বানচাল করা হয়। ফাদেয়েভের মতে, কিয়েভ শান্তি নিয়ে ভাবে না, বরং যে কোনো আলোচনা তাদের জন্য যুদ্ধ দীর্ঘায়িত ও ক্ষমতায় টিকে থাকার কৌশল। ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার উদ্যোগে 3টি কর্মদল গঠনের প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, কিয়েভের উত্তর এখনও পাওয়া যায়নি। সর্বশেষ আজারবাইজানের সম্ভাব্য অস্ত্র সরবরাহ প্রসঙ্গে সতর্ক করে দিয়ে ফাদেয়েভ বলেন, এতে সংঘাত আরও তীব্র হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।